রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিস, ইসরায়েলের জামানায় এক আল্লাহওয়ালি বান্দা ছিল, যিনি এমন কোনো পাপ নাই যে করে নাই, এমন কোনো গুনাহ নাই যে করে নাই। তার জীবনে এমন যত খারাপ কাজ আছে, তার জীবনে শত খারাপ কাজ করেছে, একটাও ভালো কাজ নাই তার জীবনে, এমন কোন আমল নাই তার জীবনে। সে যখন বালেক হওয়ার পর থেকে নিয়ে যখন একের পর এক মানুষকে অত্যাচার করা শুরু করলো, মানুষ ওই এলাকার মধ্যে তার ভয় খপ্পা হয়ে থাকত যে না জানি সে কি করে ফেলায়। দেখেন, ওই বান্দাটা যখন এমন অন্যায় করতে 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 যখন বৃদ্ধ হয়ে গেল, যখন দাড়িগুলো পেকে গেল, এবার সে মনে মনে চিন্তা করলো, হায় হায়, আমি তো জীবনে কত গুনাহ করে ফেলেছি, আমার তো গুনার কোনো শেষ নেই, আমি তো আমার জীবনে একটাও ভালো কাজ করি নাই। কি করে নাই? একটাও ভালো কাজ করে নাই। দেখেন, এই পাপী তার জীবনে একটাও ভালো কাজ করে নাই, এবার সে বৃদ্ধ হয়ে গেছে, তার দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো ঘাস খেয়ে গেছে। এবার তার মনের মধ্যে একটা জিনিস ভয় আসতেছে। এবার বনি ইসরায়েলের ওই লোকটা, এবার সে মনে মনে চিন্তা করতেছে, হায়, আমি তো কোনোদিন একটা আমল করি নাই, কোনোদিন একটা ভালো কাজ করি নাই, তো আমি যখন মারা যাব আর তো বেশি দিন বাঁচব না। এবার তার সন্তানদেরকে ডাকলেন, তাদেরকে ডাকলেন। ওই ব্যক্তি, পাপী ব্যক্তি, গুনাহ ব্যক্তি সন্তানদেরকে ডাক দিলেন যে একটা দিনে নির্দিষ্ট সব সন্তানদেরকে একত্রিত করো, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আমি হয়তো কিছুদিন পরে হয়তো আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমার সন্তানাদিদের কাছে আমি একটা ওসিয়ত করতে চাই। কি করতে চাই? একটা ওসিয়ত করতে চাই। এবার সব সন্তানেরা, তার ছেলেমেয়েরা তার কাছে আসলেন। আসার পরে ওই ব্যক্তিটা বলতেছেন যে আমি হয়তো আমার জীবনে তো আমি কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে তো আমি কোনো আমল করি নাই, তো আমি তো আর হয়তো কিছুদিন বাঁচবো, তারপরে হয়তো মারা যাব। তো আমি তোমাদেরকে আমি বলে যাই, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে আগুনে পোড়াই দিবা। কি করবা? একটা মুসলমান, উনি কিন্তু মুসলমান ছিলেন, কিন্তু তারপরও এত গুনাহ করেছে। এবার ওই বান্দা বলতেছেন যে আমাকে আগুনে পোড়াই দিবা, তাই নয়, আগুনে পোড়াই দেওয়ার পরে আমাকে যে ছাই করে থাকবে, এই ছাইগুলো দুটো ভাগ করবা। কি করবা? এই ছাইগুলো দুটো ভাগ করবা। একটা ভাগ পানিতে মিশিয়ে দিবা, আমি পানিতে মিশে যাব, আর একটা ভাগ আমাকে বাতাসের সঙ্গে মিশিয়ে দিবা, আমি বাতাসেই মিলিয়ে দিব। এবার তো এই লোকটা দেখেন, সে মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে তো আমি কোনো ভালো কাজ করি নাই, তাহলে আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? এই ভয়ে কিন্তু সে এই জিনিসটা করছে। সে বলতেছেন যে আমাকে এই জিনিসটা তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, তোমরা এই জিনিসটা তোমরা পালন করবা। এবং ওই লোকটা কিছুদিন পর যখন মারা যায়, মারা যাওয়ার পরে এখন তো বাপের ওসিয়ত, এখন কি করবে? কারণ বাপের ওসিয়ত শেষ, ওসিয়ত করে গেছেন ছেলেদেরকে, মেয়েদেরকে, কারণ বাপের ওসিয়ত তো আর ফেলা যায় না। মারা যাওয়ার পরে এখন ছেলেরা কি করলো? ওই লোকটাকে আগুনে পোড়াই দিল। কি করলো? ওই লোককে আগুনে পোড়াই দিল। পোড়াই দেওয়ার পর ওই লোকটা যখন পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, তার কথা মতো, তার ওসিয়ত অনুযায়ী ওই পুরা ছাইকে দুইটা ভাগ করলো। কয়টা ভাগ করলো? দুইটা ভাগ করলো। এবার ছেলেরা ওই দুইটা ছাই ভাগকে, একটা ছাই ভাগকে পানির সঙ্গে সাগরের মধ্যে মিশিয়ে দিল, আর একটা ছাইয়ের ভাগ ওইটা বাতাসের সঙ্গে মিলাইয়া দিল। এই সব কিছু আল্লাহ দেখতেছেন। কি করতেছেন? আল্লাহ দেখতেছেন না যে বান্দাটা কি করে। এই বান্দার মনে কি হয়েছে যে ও এই জিনিসটা মরার কেন করল? আল্লাহ তো সবকিছু জানে, তারপরে কিন্তু বান্দাকে দেখেন কি করে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু যখন হয়ে গেল, ওই বান্দাকে যখন আগুনে পুড়িয়ে এক বাচ্চায় যখন পানির সব পানির সঙ্গে মিশাই দিল, আর এক বাচ্চায় যখন বাতাসের সঙ্গে মিলিয়ে দিল, এবার তো তার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কুদরত চোখ দিয়ে দেখতেছেন এবং ফেরেশতাদেরকে বলতেছেন, দেখো দেখো আমার এই বান্দা কি পাগলামি করতেছে, এখন আমি দেখো কি করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই বান্দাটা কেন করলো, আমার তো খুব জানার ইচ্ছা হয়। ফেরেশতাদেরকে বলতেছেন, তোমাদের কি জানার ইচ্ছা হয় নাকি? এবার ফেরেশতারা বলতেছেন, হ্যাঁ আল্লাহ, আমাদের তো জানার ইচ্ছা হয়, এই লোকটা মৃত্যুর আগে এমন কেন করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস কথা শুনে কার? জোরে বলেন কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস তোমার সঙ্গে যে ছাইটা উড়িয়ে দিয়েছে এই ছাইটাকে তুমি একত্রিত করো। এবং পানিকে হুকুম করলেন, পানি এই যে বান্দার যে ছাই তোমার সঙ্গে মিলিয়ে দিয়েছে এই ছাইটাকে তুমি আবার একত্রিত করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাসগুলো ওই ছাইগুলোকে একত্রিত করলেন এবং যে পানিগুলো আছে পানিগুলোকে আবার একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ছাইগুলোকে আবার ওই বান্দাকে আবার জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মানুষের আকৃতি দিলেন, তার আগের আকৃতি দিলেন। এবার সে কথা বলতেছেন। এবার বান্দা মনে মনে চিন্তা করে, হে আল্লাহ, আপনি আমাকে কেন আবার জীবিত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যেই কাজ করেছো, তুমি যে মারার পরে তুমি যে পুরে ছাইটাকে তুমি মিশায় দিয়েছো, আমি তো সব কিছু দেখেছি, তবে আমি তোমার মুখ থেকে শুনতে চাই কেন এটা করছো, তুমি এটা কেন করলা? দেখেন ওই বান্দা আল্লাহর কাছে কি বলেন। ওই বান্দা বলতেছেন, আল্লাহ, আমার জীবনে তো আমি কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে তো কোনো একটা আমল করি নাই, আমার জীবনে শুধু অন্যায় করেছি, খুন করেছি, অন্যায় করেছি, জিনা করেছি, পাপাচার করেছি, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, সব গুনাহ আমি করেছি। আর এমন কোনো আমল নাই যে আমি বাদ দেই নাই, সব আমল আমি বাদ দিয়েছি, কোনো আমল আমি করি নাই। আমার জিন্দেগি যখন শেষ হয়ে গেল, দাড়ি যখন পেকে গেল, যখন চামড়া যখন ভাঁজ খেয়ে গেল, চুলগুলো যখন পেকে গেল, আমার মনের মধ্যে একটা ভয় আসলো যে আমি যখন এখন যদি আমি মারা যাই, আমি তো কোনো আমল করি নাই, আমি যদি এখন মারা যাই তাহলে আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করে আমি কি নিয়ে আমি দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আমার কোন মুখ নাই। এই জন্য তো আমি ভাবছি যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার এই লাশটাকে আমি আগুনে পুড়িয়ে ছাই ছাই করে এই ছাইটাকে বাতাসের সঙ্গে আমি মিলিয়ে দিব এবং এক ভাগ ছাই আমি পানির সঙ্গে মিলিয়ে দিব। এটা আমি করেছি, এটা তোমার সামনে না দাঁড়ানো হয়। দেখেন, সে তো তার জায়গা থেকে সে এটা বুঝছে যে আল্লাহর সামনে যেন না দাঁড়াতে হয়, কারণ তার ভিতরে একটা ভয় আসছিল না? তার ভিতরে একটা ভয় আসছিল যে আমি তো কোনো গুনাহ করি নাই, আমি তো কোনো ভালো কাজ করি নাই, তাহলে আমি আল্লাহর সামনে আমি যদি আজকে মারা যাই, আমি আজকে যদি মারা যাই, আমি আল্লাহর সামনে আমি কত গুনাহ করেছি, জানা অজানা, অন্ধকারে প্রকাশ্যে, এই এই গুনাহর কথা যদি আমি চিন্তা করি যে আমি কোনো ভালো কাজ করি নাই, তাহলে আমি আল্লাহর কাঠ করে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা তোমরা শুনেছো নাকি? এবার ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আমরা শুনেছি এই বান্দা তো তখন মৃত্যুর আগে তোমাকে ভয় করেছিল। কারণ আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? কেন ভয় করেছিল? আমরা যে আল্লাহকে ভয় করি, এটা আমরা কেন ভয় করি? আল্লাহকে আমরা কেন ভয় করি? আল্লাহ কি ভয়ঙ্কর দেখতে? আল্লাহ তো দেখতে ভয়ঙ্কর না, আল্লাহর আযাব সবচাইতে ভয়ঙ্কর, ঠিক কিনা? আল্লাহর যে আযাব, এই আযাবটা আল্লাহ ভয়ঙ্কর, এই জন্য তো সে এই কাজটা করেছে। আল্লাহ তো, আল্লাহর যেমন রহমান নাম আছে, আল্লাহর যেমন গফফার একটা নাম আছে, আল্লাহর যেমন আর-রহিম একটা নাম আছে, আল্লাহর যেমন আস-সত্তার একটা নাম আছে, আল্লাহর আর একটা নাম আছে কহ্হার। এই কহ্হার নামের অর্থ হলো আল্লাহ রাগান্বিত। কি? আল্লাহ রাগান্বিত অনেক।
আপনাদের এলাকার যদি একটা ব্যক্তি, ধরেন এলাকার একটা চেয়ারম্যান, সে শুধু শুধু দয়াবানই হয়, তাকে একটু কঠোরতা হয়। শুধু দয়াবান হয় নাকি কোনো জায়গা? যদি দয়াবান হয় তাহলে চোর সাইজ করবে কিভাবে? যদি দয়াবান হয় তাহলে বদমাশ ঠিক করবে কিভাবে?